ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের চারটি কমপ্লেক্সের নাম ও কাজ বর্ণনা করুন। নেম অ্যান্ড ডিসক্রাইব দ্য ফাংশনস অফ দ্য ফোর কমপ্লেক্সেস ইন দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইটিএস। ইটিএস এ চারটি প্রধান প্রোটিন কমপ্লেক্স থাকে। কমপ্লেক্স 1 এনএডি হাইড্রোজেনেস কমপ্লেক্স, সাকসিনেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স, কমপ্লেক্স 3 সাইটোক্রোম BC1 complex, complex 4 cytochrome C oxidase. There are four main protein complexes in ETS. Complex 1 NADH dehydrogenase, complex 2 succinate dehydrogenase, complex 3 cytochrome BC1 complex, and complex 4 cytochrome C oxidase. কমপ্লেক্স 1 NADH থেকে ইলেকট্রন গ্রহণ করে প্রোটন পাম্প করে আন্তঃঝিল্লি স্থানে প্রোটন সরবরাহ করে। কমপ্লেক্স 1 accepts electrons from NADH and pumps protons into the intermembrane space. কমপ্লেক্স 2 FADH2 থেকে ইলেকট্রন গ্রহণ করে তবে প্রোটন পাম্প করে না, সরাসরি ইলেকট্রনকে কমপ্লেক্স 3 তে স্থানান্তর করে। Complex 2 receives electrons from FADH2 but does not pump protons. It transfers electrons directly to complex 3. কমপ্লেক্স 3 এবং কমপ্লেক্স 4 ইলেকট্রন পরিবহন ও প্রোটন পাম্পিং করে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি ও বজায় রাখতে সহায়তা করে, যা এটিপি সংশ্লেষণে ব্যবহৃত হয়। কমপ্লেক্স 3 and 4 transport electrons and pump protons, helping establish and maintain the proton gradient used for ATP synthesis. উদাহরণস্বরূপ কমপ্লেক্স 4 অক্সিজেনকে ইলেকট্রনের চূড়ান্ত গ্রহীতা হিসেবে গ্রহণ করে এবং পানি গঠন করে। ফর এক্সাম্পল, কমপ্লেক্স 4 accept oxygen as the final electron acceptor and produce water. শ্বসন এবং সালোক সংশ্লেষণের মধ্যে কার্বন চক্র কিভাবে কাজ করে চিত্র সহ বর্ণনা দিন। How does the carbon cycle function between respiration and photosynthesis? Describe with diagram. কার্বন চক্র হলো এক প্রকৃতিগত প্রক্রিয়া যেখানে শ্বসন এবং সালোক সংশ্লেষণের মাঝে কার্বন যৌগের বিনিময় ঘটে, যা পৃথিবীর কার্বন ভারসাম্য রক্ষায় সহায়ক। The carbon cycle is a natural process involving the exchange of carbon compounds between respiration and photosynthesis, helping maintain Earth carbon balance. সালোক সংশ্লেষণে উদ্ভিদ কার্বনের আণবিক আকৃতি কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ ও অন্যান্য জৈব যৌগকে রূপান্তরিত করে, যা অক্সিজেন মুক্ত করে। ইন ফটোসিনথেসিস, প্লান্টস কনভার্ট মলিকিউলার কার্বন ডাই অক্সাইড ইনটু গ্লুকোজ অ্যান্ড আদার অর্গানিক কম্পাউন্ডস, রিলিজিং অক্সিজেন। এদিকে শ্বসনে গ্লুকোজ অক্সিজেনের সাহায্যে এটিপি উৎপাদনের জন্য অক্সিডাইজ হয় এবং কার্বন ডাই অক্সাইড ও পানি পুনর্জন্ম করে, যা সালোক সংশ্লেষণের জন্য পুনরায় ব্যবহৃত হয়। Meanwhile, in respiration, glucose is oxidized with oxygen to produce ATP, regenerating carbon dioxide and water used again in photosynthesis. এই প্রক্রিয়ার মধ্যে নিরবিচ্ছিন্ন কার্বনের চলাচল জীবজগতের শক্তি ও জীবনের অবলম্বন হিসেবে কাজ করে, যা একটি সংকুচিত চক্রে প্রদর্শিত হয়। This continuous carbon exchange drives life and energy flow in ecosystems, represented in a cyclic diagram. উদাহরণস্বরূপ, শর্ট কার্বন চক্র ছবি দ্বারা বোঝানো যায়, যেখানে প্রতিটি গাছ, প্রাণী ও বাতাসের মধ্যে দিয়ে কার্বন এক চক্রে চলতে থাকে। ফর এক্সাম্পল, দ্য শর্ট কার্বন সাইকেল diagram illustrates how carbon moves through plants, animals, and the atmosphere in a cycle.